পীর ধরার আবশ্যকতা তাদের নেই যারা কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করতে চায়। এই পৃথিবীতে কোনো কিছু জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য একজন গুরুর প্রয়োজন। অনেকেই বলেন পীর শব্দটা কুরআনে নেই, পীর ধরা আসলো কোথা থেকে? হ্যাঁ, কুরআনে পীর শব্দটা আসেনি। পীর ফার্সি শব্দ, বাংলায় গুরু, আরবিতে মুর্শিদ। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যে ব্যক্তি জ্ঞানের আলো দ্বারা মনের অন্ধকারকে দূর করতে পারে সেই গুরু। এই পৃথিবীতে মানুষকে একজন গুরুর প্রয়োজন। গুরু ছাড়া তার ইলমে তাসাউফ অর্জন করা সম্ভব হয় না। যে ব্যক্তি গুরুর কাছ থেকে ইলমে তাসাউফ বা তালিম তত্ত্ব অর্জন করে নবীজির সিলসিলার মোতাবেক নিজের জীবনকে গঠন করতে পেরেছেন, তিনি পীর বা মুর্শিদ। এবং নিজের জীবনকে সৎ পথে পরিচালিত করতে পেরেছে সেই কামেলে ইনসান। তো নিজেকে জানার জন্য একজন পীরের অবশ্যই প্রয়োজন। পীরের খেদমতে থাকিয়া যে ব্যক্তি খোদা ও বান্দার পরিচয় এবং কুপ্রবৃত্তি বর্জন করতে পেরেছে সেই ইনসানে গণ্য হয়েছে, তার ঈমান পাকা হয়েছে। এই পৃথিবীতে মানুষ চায় না একজন মানুষ হিসাবে আর একজন মানুষের পায়রাবি করা, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। মানুষের পায়রাবি করা ছাড়া কোনো কিছু শিক্ষা অর্জন হয় না। কোনো কিছু শিখতে হলে অবশ্যই একজন গুরুর পায়রাবি করতে হবে। কিন্তু এই পীর ধরা বিষয়টা এই যে দ্বীপন্থী ভণ্ড আলেমেরা স্বীকার করতে চায় না। এরাই হচ্ছে আহলে বায়াতের দুশ্মন। আজও আহলে বায়াতের দুশ্মনরা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। পীর ধরার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং একজন কামিল মুর্শিদকে ওসিলা হিসেবে তালাশ করো, যদি মুক্তি পেতে আশা করে থাকো। সূরা মায়েদা আয়াত 35। এছাড়া কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি করার পাশাপাশি পীরের তাবেদারির কথাও বলেছেন। এই বিষয়ে কুরআন কি বলে একটু দেখে নেওয়া যাক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমানু তথা বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো নায়েবে রাসূলের তথা তোমাদের মধ্যে যারা পীর বা ইমাম। সূরা নিসা আয়াত 59। এই আয়াত দুটি দ্বারা স্পষ্টই বোঝা যায় নিজেকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল রাখতে হলে অবশ্যই পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। কারণ যখন আপনি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন তখনই আপনি ইসলামে দাখিল হবেন। যে বায়াত হবে না এবং হওয়ার পর তা প্রত্যাখ্যান করবে সে জাহেল এবং বিধর্মী অবস্থায় মৃত্যুবরণ করবে। কেননা দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খলা ইয়াদান মিন তয়াতিন লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামতি ওয়ালা হুজ্জাতুন লাহু ওয়া মানমাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতু মাতামিতাতিন জাহিলিয়া। যে ব্যক্তি, এর অর্থ হলো যে ব্যক্তি পীরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিল, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার তার কোনো দলিল বা উজুহাত থাকবে না। এবং যেই ব্যক্তির মৃত্যু বায়াত ছাড়া হলো, জাহেলিয়াতের উপর তার মৃত্যুবরণ হলো, অর্থাৎ কাফের মুশরিক অবস্থায় তার মৃত্যুবরণ হলো। এই হাদিসটা মুসলিম শরীফের 4899 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের ছাপ। পীরের হাতে বায়াত হয় হলো রাসূলের হাতে বায়াত হওয়া, পীরের পায়রাবি করাই হলো রাসূলের পায়রাবি করা। পীরের অবাধ্য হয় মানে রাসূলের অবাধ্য হওয়া। আর রাসূলের আদেশ অমান্য করা মানেই আল্লাহর আদেশ অমান্য করা। পীরের হাতে বায়াত হওয়া মানেই আল্লাহর হাতে
বায়াত হওয়া। এই বিষয়ে কুরআন কি বলে একটু দেখে নিয়ে যাক। ইন্নাল লাযিনা ইউবায়িনুকা ইন্নামা ইউবায়িনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এর অর্থ, হে নবী, নিশ্চয় যে ব্যক্তি আপনার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আপনার হাতের উপরেই হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। কেননা যে ব্যক্তি আপনার হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমার হাতের উপরেই হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কেননা আপনার হাতের উপর ছিল আমার হাত। এই আয়াতটা সূরা ফাতার 10 নম্বর আয়াত। এই বিষয়ে আর একটা আয়াত তুলে ধরা যাক, সূরা নিসা আয়াত 80। তাহলে দেখা যাক এই সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন। মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আমারই আল্লাহরই আনুগত্য করলো। মাই ইউতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা আয়াত 80। এই বিষয়ে আর একটা হাদিস দেয়া যাক। এই হাদিসটা বুখারী শরীফের 6652 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের ছাপ। মাই ইউতুল আমিরা ফাকাদ আতানি ওমান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি। আর যে স্বীয় পীর তথা আমিরের আনুগত্য করলো সে মূলত আমারই আনুগত্য করলো, আর যে নিজের পীরকে অমান্য করলো সে মূলত আমারই অমান্য করলো। এই হাদিস দ্বারা বোঝা যায় যে পীরের মান্য করা মানে রাসূলের মান্য করা, রাসূলের মান্য করা মানে আল্লাহর মান্য করা। তার মানে পীরের হাতে বায়াত হওয়া, আল্লাহর হাতেই বায়াত হওয়া। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবাইকে নিজ পীরের নামেই ডাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। সেই দিনকে ভয় করো যেদিন প্রত্যেক মানুষকে তার নিজের পীরের নামে আহ্বান করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 71। আর সেদিন যার পীর থাকবে না তার পীর হবে স্বয়ং আজাজিল শয়তান এবং তার বাসস্থান হবে জাহান্নাম। বিখ্যাত মনীষী জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেন, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখুহু শয়তান, যাহার পীর নাই তার পীর শয়তান। এই পৃথিবীতে হাক্কানি ইসলামী আলেম ও ইমাম ছিলেন যারা তাদের সবারই পীর ছিলেন। এমনকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ পীর ধরেছিলেন। তার পীরের নাম ছিল ইমাম বাকের। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে বাণীটা বলেছেন সেই বাণীটা এখানে তুলে ধরছি। উনি বলেছেন, লাউলা সানাতানে হালাকা নুমান যদি ইমাম বাকেরের নিকট গোলামি স্বীকার না করত তবে নুমান ধ্বংস হয়ে যেত। নুমান আবু হানিফার ডাকনাম। এছাড়াও বাকি 3 মাযহাবের ইমামগণেরও শায়েখ বা পীর ছিলেন। মওলানা জালালউদ্দিন রুমির পীর সাহেব ছিলেন শামস তাবরেজ। তাফসিরি কবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি এর পীর ছিলেন জালালউদ্দিন কোবরা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ এর পীর ছিলেন হযরত আবু আলী ফারমাদির রহমতুল্লাহ আলাই। পীর ধরার ব্যাপারে আরও হাজারো দলিল রয়েছে। যারা হিদায়াত পায় তারা এখান থেকে হিদায়াত পায়, আর হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ। এই বিষয়ে আল্লাহ তার একটি আয়াত তুলে ধরেছেন, সূরা কাহাফ আয়াত 17। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হিদায়াত দেয় সেই হিদায়াত পায়, আর যাকে গোমরা করে সে কোনো ওলি মুর্শিদ খুঁজে পাবে না, সে কোনো পীর খুঁজে পাবে না, কারণ সে তো গুমরাহির ভিতরে লিপ্ত। এই আয়াত দ্বারা যদি কেউ না বুঝতে পারে, যদি কেউ হিদায়াত না পায়, কেউ পীরের কাছে পায়রাবি না করে, পীরের কাছে বায়াত না হয়, তাহলে বুঝতে হবে সে গুমরাহির ভিতরে লিপ্ত। কুরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, কিন্তু তবু সে ওই কুরআন হাদিস থেকে গুমরাহি সঞ্চয় করেছে, হেদায়েত সঞ্চয় করতে পারেনি। কুরআন পড়লেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না, হাদিস পড়লেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না, কুরআন বললেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না, কুরআনের কথা আওড়ালেই, হাদিসের কথা আওড়ালেই সে হেদায়েত প্রাপ্ত হয় না। হেদায়েত আল্লাহর হাতে। অতএব আপনারা খুব ভালোভাবে বুঝছেন
যে আমাদের প্রত্যেককে পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে, একজন হাক্কানি পীরের কাছে। তবেই আমাদের জীবনকে আমরা সার্থক, সুন্দর এবং ইসলামের ভিতরে থাকতে পারবো। যদি আমাদের পীর না থাকে আর আমরা যদি পীরের কাছে বায়াত না হই, অবশ্যই আমরা কাফের মুশরিক অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আমাদের কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ হবে।